শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে মাত্র 5 মিনিট সময় থাকলেই এই মিষ্টিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। খেতে অসম্ভব মজার। সামনেই চলে এসেছে দেওয়ালি বা কালী পূজা। কালী পূজার স্পেশাল এই মিষ্টিটা তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। তারপর পরই আছে কিন্তু ভাইফোঁটা। ভাইফোঁটার জন্যও কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে ভাইদেরকে খাওয়াতে পারো। দারুণ মজার হয়। আর সবথেকে বড় কথা, তৈরি করতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ভাইফোঁটা স্পেশাল বা দেওয়ালি স্পেশালও বলতে পারো একটা সুইট রেসিপি শেয়ার করছি। এতটাই ইজি রেসিপিটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। খুব সহজ, মাত্র 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে পনির নিয়েছি 200 গ্রাম। আমি কিন্তু প্যাকেট পনিরটা ইউজ করছি। তোমরা লোকাল যে পনিরটা পাওয়া যায় সেটাও নিতে পারো, সেটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে। তবে আমার কাছে প্যাকেট পনির ছিল, তো সেটা দিয়ে আমি করছি। পনিরটাকে প্রথমে এভাবে করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারে কিন্তু গ্রেট করে নিতে পারো। ভেঙে নেওয়ার পর এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একদম মিহি করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে বড় বড় পনিরের টুকরো না থাকে। যতটা পারা যায় মিহি করে নিলেই কিন্তু এই মিষ্টিটা ভালো হবে। এদিকে দেখো, পনিরগুলো কিন্তু বেশ সুন্দর করে আমি ভেঙে নিয়েছি। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়েছি। আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি, তোমরা নর্মাল কড়াইতেও করতে পারবে। এই কড়াইটার মধ্যে আমি কিন্তু এই পনিরটা, আমি যেটাকে হাতে ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম পুরোটাই। তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি, তবে এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। আর যেহেতু আমরা পনির দিয়ে করছি, পনিরটা একটু ড্রাই থাকে, তাই ঘি দিলে এই মিষ্টির টেস্ট আরও একটু ভালো হয়। তাই এখানে আমি ইউজ করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার ঘির সঙ্গে প্রায় 2 মিনিটের মতো একদম লো আঁচে আমি কিন্তু এই পনিরটাকে অনবরত নেড়ে নেড়ে এভাবে করে, দেখো আমি যেভাবে করে মেশাচ্ছি, এভাবে করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু আরও একটা উপকরণ অ্যাড করব। মাত্র এই দুটি উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশগুলো তৈরি হয়ে যাবে। এদিকে দেখো, ভালো করে প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার পনিরটাকে। এবার কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করছি কনডেন্স মিল্ক। এখানে কৌটোতে হাফ কৌটো ছিল, মানে এখানে প্রায় হাফ কাপের থেকে বেশি হবে। তো এখানে আমি পুরোটাই অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে হাফ কাপ অথবা 1 কাপ অ্যাড করতে পারো, যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী। এখানে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করব না। এই যে কনডেন্স মিল্ক দিয়েছি, এটা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। এবার কনডেন্স মিল্ক আর এই পনিরের মিশ্রণটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে এখানে তোমরা চাইলে কোনো রকম ফ্লেভার যদি চাও অ্যাড করতে পারো, যেমন এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো, তাতে করে বেশ ভালো ফ্লেভার আসে। কেশরের ধাগাও অ্যাড করতে পারো, কালারটাও বেশ ভালো হবে এবং একটা সুন্দর ফ্লেভার আসবে। তবে আমি এখানে কোনো কিছুই অ্যাড করছি না ফ্লেভারের জন্য, কারণ দুধের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটাই আমি রাখতে চাচ্ছি। তাই কোনো কিছুই কিন্তু এখানে আমি অ্যাড করিনি। এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মেশানোর সময় স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেশাবে, এতে করে পনিরের যদি কোনো টুকরো থেকে থাকে সেটা কিন্তু মিশে যাবে। এদিকে প্রায় 3 মিনিটের মতন হয়েছে। আর দেখো, পনিরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। কনডেন্স মিল্ক দেওয়ার পর এটা যতটা লিকুইড ছিল, এখন কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। যখন এইরকম হবে তখন কিন্তু বুঝে নিতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর পুরো কাজটা আমি কিন্তু একদম লো আঁচে রেখে করেছি। এবার এদিকে আমি একটা প্লেট নিয়েছি সন্দেশটা সেট করার জন্য। এই প্লেটের মধ্যে আমি কিন্তু এই পনিরের মিশ্রণটা দিয়ে দিলাম। আর পনিরের মধ্যে যেহেতু আমি অল্প ঘি অ্যাড করেছিলাম, তাই এখানে প্লেটে কিন্তু আমি কোনো রকম ঘি দিইনি। ঘি বা তেল কোনো কিছুই লাগানোর দরকার পড়েনি। এমনিতেই কিন্তু খুব সুন্দর সেট হবে আর উঠেও আসবে। আর এই পনিরের কালাকান রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো, পনিরের মিশ্রণটা আমি খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। উপর থেকে কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে স্প্যাচুলাটা দিয়ে উপর থেকে একটু চেপে বসিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অথবা কেশর দিয়ে এটা ডেকোরেট করে নিতে পারো।
এদিকে আমি আধা ঘন্টার জন্য রুম টেম্পারেচারে এটাকে রেখে দিয়েছিলাম, কোনো রকম ফ্রিজে ঢোকাইনি কিন্তু। এবার এটা কিন্তু বেশ সুন্দর সেট হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি কাট করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা চাকু দিয়ে আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি, আর সাইড থেকে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাতে করে সাইডগুলো সমান হবে, দেখতে বেশ ভালো লাগবে। দেখো একটু বড় বড় করে কিন্তু আমি কালাকানের টুকরোগুলো করে নিচ্ছি। এইভাবে করে পনিরের কালাকান তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, বানাতে কিন্তু একদমই কম সময় লাগে, ঝটপট তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু দারুণ মজার। দেখো আমি ভেঙেও তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। ভাইফোঁটাতে এইভাবে করে ভাইদের কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারবে, তার সঙ্গে কালী পুজোতেও কিন্তু বানিয়ে নিতে পারো এবং ঠাকুরের ভোগের জন্যও কিন্তু দিতে পারো বানিয়ে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও, আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।